नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज के आमी आपनादेर साथे माटनेर रेसिपि करे देखाबो। एर आगेও आपनादेर साथे अनेकबार माटनेर रेसिपि शेयर करेছি। आज के आमी एकदमই हालका पातला भावे रान्नाटी करेছি। तो एखाने आमी आलू, पेঁয়াজ, रसुन, टमेटो, आदा, लंका, तेजपाता सब रेडी करे निয়েছি। আর এদিকে আমি মাটন নিয়েছি। এখানে 1 কেজি মাটন আছে। আর কি কি মশলা লাগছে আপনাদের সাথে রান্না করার সময় শেয়ার করে দেব। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আর এখন তো গরম পড়ে আসছে। তো এর আগেও আমি আপনাদের সাথে অনেকবার মাটনের রেসিপি শেয়ার করেছি। তো সেগুলো একটু রিচভাবে শেয়ার করা হয়েছিল। তো আজকে ভাবলাম যে একটু হালকা পাতলাভাবে যেহেতু রান্নাটি করেছি সেটাই শেয়ার করি। তো এখন গরমের মধ্যে আমাদের একটু হালকা পাতলা খাবার খাওয়াটাই সবারই দরকার। তাই আমি চেষ্টা করছি কিছুদিন থেকে আপনাদের সাথে একটু হালকা পাতলা খাবারই শেয়ার করার, যেগুলো বাড়িতে রান্না হচ্ছে সেগুলোই শেয়ার করে দিচ্ছি। তো লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। আর 1 কেজি মাটনের জন্য আমি এতটুকু সরষের তেল নিয়েছি, এতেই হয়ে যাবে। আর এরপর আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে জিরে। এরপর আমি দিয়ে দেবো ডুমো করে আমি পেঁয়াজ কুচি করেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো আজকে আমি মাটনটাকে ম্যারিনেট করিনি। আমি অনেক সময় মাটন চিকেন ম্যারিনেট করি না, আমি একদম ডাইরেক্টলি রান্নাটা করিনি। তো এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি। তো আমি এই মুহূর্তে যেহেতু আরও তেজপাতা ছিল না সামনে, তো পাইনি, তো সেখানে 2টোই আমি ফোড়নে দিয়েছিলাম। আর এরপর রসুন টমেটো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু পেঁয়াজ টমেটো রসুনটাকে একটু নরম নরম করে ভেজে নেব। তো এখন আমি আরও 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর মাটনে তেজপাতা একটু বেশি দিলে বেশ ভালোই লাগে, যেহেতু অল্প তেল মশলায় রান্নাটা হয় সে কারণে একটু এসব মশলা দিলে গন্ধটা থাকে না। তো আমি এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা নিয়েছি। এরপর আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি 7-8টার মতো পাকা লঙ্কা বেটেছিলাম, আমি শুকনো লঙ্কা বাটিনি। আর কোনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না। তো দিয়ে দিলাম এবার জিরে গুঁড়ো সামান্য দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো মাটনগুলো। তো আপনারা ম্যারিনেট করে রাখতেই পারেন। আর আমি যেহেতু এটি প্রেসারেই রান্না করব, তো সে কারণে আর আমি ম্যারিনেট করিনি। মাটনটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে কষিয়ে নেব। তো এদিকে আমি ভালো করে মাটনটাকে কষাচ্ছি। আর এদিকে আমি আলুটা ভেজে রেখেছিলাম, একটি গামলাতে আলুটি রেখে একটু গরম জলও আমি বসিয়েছি। তো মাটনে গরম জল দিয়ে রান্না করলেই আরও বেশি টেস্টটা বেড়ে যায়। তো আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর যত কষানো যায় তত কিন্তু খেতে টেস্টি হয়। তো এদিকে কিন্তু তেলটাও ছেড়ে আসছে। তো মাটনটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো প্রেসারে। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো এবার আলুগুলো। আর এরপর আমি যে জলটা গরম করেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে সেই জলটা এখন আমি দিয়ে দেব। যেহেতু আমি এটা একটা ঝোল রান্না করছি তাই আমি জলটা একটু বেশি দিলাম। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। আর এরপর একটু ঝোলের সাথে আমি ভালো করে একটু মিশিয়ে নেব।
আর একটু 1 থেকে 2 মিনিটের মতো আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে আমি 2টো সিটি দিয়েছিলাম। আর তো এই যে আমার কিন্তু মাটনটা রান্না হয়ে গেছে। আর এরপর আমি দিয়ে দেব একটু গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়েও আমি 1 মিনিটের মতো একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু ভালো ফুটে উঠেছে। তো এরপর আমি এখানে একটু একটা জিনিস স্কিপ করে গেলাম, আমি একটু মিট মশলাও দিয়েছিলাম। আমি ঝোলটাকে নামিয়ে নিয়েছি। আর ঝোলটা ঠান্ডা হওয়ার পর এই পর্যায়ে এত সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।